হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইললিগ্যাল ভেরিয়েবল নেম। কেননা ভেরিয়েবল আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলটা খুব বেশি ব্যবহৃত, খুব বেশি ব্যবহৃত। মানে এটার কোনো বিকল্প নেই। তাই ভেরিয়েবল নিয়ে কোনো প্রকার কোনো সন্দেহ, কোনো প্রকার কোনো মানে কোনো একটা অপশন ছাড়া, কোনো একটা অপশন ছাড় দেওয়া যাবে না। এটাই হলো মূল কথা। তো ইললিগ্যাল ভেরিয়েবলগুলো কি কি? যেমন আমি উপরে যে ভেরিয়েবলগুলো লিখছি, এই ভেরিয়েবলগুলো কিন্তু সবগুলো কিন্তু কাজ করছে এবং রান করছে। এগুলো আমি আপনাদেরকে দেখাইছি। তো আপনারা যদি এগুলো যদি এগুলো আপাতত আমি ডিলিট করে দিলাম। এগুলো আমি আপাতত ডিলিট করে দিলাম। তো দিয়ে ইললিগ্যাল ভেরিয়েবলগুলোর আজকে উদাহরণ কিছু দিই। যেমন ইললিগ্যাল ভেরিয়েবল বলা হয়েছে যে ইললিগ্যাল ভেরিয়েবল, আমি এর আগের পার্টে বলেছিলাম যে ইললিগ্যাল ভেরিয়েবল সাধারণত নিউমেরিক, মানে নাম্বার জাতীয় কোনো, যেমন নাম্বার জাতীয় কোনো কিছু আগে দিয়ে পরবর্তীতে আপনি দিলেন যে var ভেরিয়েবল, তারপর দিচ্ছেন যে সাপোজ কথা 50 দিলেন, এটা হবে না। তারপর আপনি যদি এটা দেন যে মাই মাই ভেরিয়েবল, যদি আপনি দেন, এখানেও যদি আপনি দেন 100, এটাও কিন্তু হচ্ছে না। তারপর আপনি যদি এটা দেন যে মাই এটা যদি দেন ইজ ইকুয়াল, মনে করেন যে আমি 50 দিচ্ছি, এটাও কিন্তু কাজ করতেছে না। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে ভাইয়া এর আগে তো আপনি মাই ভেরিয়েবল দিয়ে দেখাইলেন, তো এখন এগুলো আবার ইললিগ্যাল ভেরিয়েবল নেম বা এরর শো করতেছে কেন? এখানে 4টে এরর শো করছে। এখানে আমার যে 4টে লাইন আমার সম্পূর্ণটাই আমার এরর শো করতেছে। এখন এটা যদি আমি রান করি, এটা রান হবে না। এটা রান হবে না। এই যে এটা রান হয় নাই, এটা রান হবে না। কেননা এখানে আমি যখন বলেছি তখন এইটা টুটা, মানে নিউমেরিকটা আগে হবে না, নিউমেরিকটা আপনি পরে দেন। নিউমেরিকটা পরে দেন, তাহলে হবে, তাহলে কিন্তু হবে। তারপর এখানে যে আসতেছে, এই যে স্পেসের একটা বিষয় আছে, এই স্পেসটা কিন্তু যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন এই স্পেসটা কিন্তু থাকা যাবে না। এই স্পেসের জন্যই কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে, তাই না? এই স্পেসটা যদি আমি যদি এখন যদি তুলে দেই, তাহলে কিন্তু এখন এটা কাজ করবে। তখন আমার ইস্যু দ্বারাই মানে এরর দেখাচ্ছে কি একটা। তখন এখানে যে আমি যে এই যে ভিতরের যে জিনিসটা নিছি আমি, হাইফেন, যেটাকে বলে হাইফেন না কি বলে জানি, আপনারা ভালো জানেন। তো এই যে হাইফেন, হাইফেনের জায়গায় আমাকে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, তাহলে এই ভেরিয়েবলগুলো কাজ করবে। তাছাড়া সবগুলাই, যদি আমি যদি এটা তুলে দিয়ে যদি আমি যদি এটা দেই, তারপর আহ, এখানে আমি যদি স্পেস ব্যবহার করি, বা এই টুটা যদি আমি টু ভেরিয়েবল দিলাম,
এটা যদি দেই তাহলে হচ্ছে একটা আমার এরর দেখাচ্ছে, তার মানে এগুলা ইললিগ্যাল ভেরিয়েবল নেম। তাহলে আগের টিউটোরিয়ালটা ফলো করবেন, দেখবেন যে ভেরিয়েবল নেমগুলা ইললিগ্যাল ভেরিয়েবল নেম এবং ভেরিয়েবল যে নেমগুলো আছে এদের মাঝে পার্থক্যগুলো আপনারা বুঝতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্টে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক দিয়ে এবং কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো কিছু শিখবো, ভালো কিছু শেখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।